আমরা কথা বলতে গেলেও হাতের মুভমেন্ট হচ্ছে, কাজ করতে গেলেও হাতের প্রয়োজন হচ্ছে। তো সেক্ষেত্রে করণীয় কি? আসলে ডায়াগনোসিস করাটা কি মূল লক্ষ্য, নাকি সেটা সলিউশন করাটা মূল লক্ষ্য? দুটোই মূল লক্ষ্য। আপনাকে সঠিক ডায়াগনোসিস না করতে পারলে সঠিক চিকিৎসা তো হবে না। একদমই। সারা পৃথিবীতে এই ফ্রোজেন শোল্ডার চিকিৎসার যে সমস্ত রিসার্চ হয়েছে, আর আমার ৪৭ বছরের অভিজ্ঞতা দেশে এবং বিদেশে, সেগুলো মিলিয়ে আমার সেন্টারে, আমার প্র্যাকটিসে আমি এই চিকিৎসাকে সাধারণত ৩ ভাগে ভাগ করি। যখন প্রাথমিক স্টেজের, এটাকে আমরা ভাগ করার ক্ষেত্রে আমরা বলি যে আপনার তীব্র ব্যথা থাকবে এবং মুভমেন্ট একদমই কমে যাবে। আচ্ছা। বাট এটাকে আমি বলি খুব ইনিশিয়াল স্টেজ। রোগীরা অনেক কথা বুঝতে পারে না, তাই তাদেরকে সহজভাবে বোঝানোর জন্য প্রাথমিক স্টেজ। এই প্রাথমিক স্টেজের আমি চিকিৎসাটা করি হলো ব্যথা কমানোর, পেইন রিলিভ করার বিভিন্ন মোডালিটিস আমাদের ফিজিওথেরাপিতে আছে। হট কম্প্রেশন, কোল্ড কম্প্রেশন, টেন্স, আল্ট্রাসাউন্ড, এরকম বিভিন্ন মোডালিটিস আছে, আইএফটি, বিভিন্ন স্টিমুলেশন আছে। এগুলো আমি ব্যবহার করি এবং হয়তো আমি বিশ্বাস করি অন্য যারা প্র্যাকটিশনার আছে তাদের প্র্যাকটিস অনুযায়ী, তাদের স্পেশালিটি অনুযায়ী তারা হয়তো এই প্রাথমিক স্টেজে আরও অনেক কিছু ব্যবহার করে, ব্যথার ওষুধ খেতে পারে, এরকম অনেক কিছু তারা করতে পারে। এরপরে যখন আমরা এই স্টেজটা একটু অতিক্রম করব, আমরা নেক্সট স্টেজে যাব। নেক্সট স্টেজে কি হবে? নেক্সট স্টেজে ব্যথা কিছুটা কমবে। কেন ব্যথা কমবে? ওই যে প্রাথমিক স্টেজে আমরা তো চিকিৎসাই করছি টু রিডিউস অর টু রিলিভ পেইন, বিভিন্ন মোডালিটিস, তাহলে কিছু হলে ব্যথা কমাবে। তবে এই স্টেজে রোগীরা ভাবে ব্যথা তো অনেকটা কমছে, তাহলে তো বোধহয় আমি ভালোই হয়ে গেলাম। নাও, আপনাকে এই স্টেজে যেটা করতে হবে সেটা হলো এখানে আপনাকে স্ট্রেসিং করতে হবে। আপনার স্ট্রেসিং কেন করতে হবে? আপনার এই শোল্ডার নড়ায়, এই যে শোল্ডারটা দেখেন এইখানে, এই শোল্ডার, এই গ্লিনোহিউমেরাল জয়েন্ট যেখানে, এখানে একটা পর্দার মতো থাকে, আমরা বলি ক্যাপসুল। এই ক্যাপসুলটা কি হয়, আঠার মতো লেগে যায়। তাহলে আমাদেরকে কী করতে হবে? এই আঠার মতো ক্যাপসুলকে স্ট্রেসিং করে বিভিন্ন স্ট্রেসিং করে আস্তে আস্তে এটাকে আমরা লম্বা করব, ফাঁকা করব, স্ট্রেসিং করব, মানে এক্সারসাইজের মাধ্যমে। ইয়েস, এক্সারসাইজ। যেমন একটা এক্সারসাইজ আমরা শক্তিশালী করি, একটা এক্সারসাইজে আমরা মোবিলিটি বাড়াই, একটা এক্সারসাইজে আমরা স্ট্রেসিং করি, লম্বা করি।